পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 44-এ আমরা এখানে তিনটা ভগ্নাংশের অঙ্ক লিখছি, একটু খেয়াল করো সবাই। কেমন? প্রথমে আমরা লিখলাম 2/3 যোগ 4/1। তাহলে আমাদের এখানে হর হলো 2, হর হলো কত? 4। প্রথম আমাদের কাজ হলো কি, হরগুলোকে সমহর করতে হবে। তাহলে 2 আর 4-এর যদি আমরা সমহর করি, লসাগু কত হবে? 4 হবে। কত হবে? 4। এই যে 4, 2 আর 4-এর কত হবে? 4। এখন আসো, হরগুলো যখন পরিবর্তন হয়ে গেলো, একই হর হলো, তাহলে লবটাও পরিবর্তন হবে। তাহলে কি হবে? 4 দিয়ে তুমি 2-কে ভাগ করো, 2 দিয়ে 4-কে ভাগ করো, 2 দুগুণে 4, তাহলে 2 পেলাম। যা পাবো তার উপরটা কি করবো? গুণ করতে। আমরা এটা দিয়ে এটাকে কি করবো? ভাগ করলাম 2। এবার যা পাবো তার উপরটা গুণ, 3 দুগুণে 6, তাহলে এখানে পেলাম 6। ঠিক আবার একই কাজ আমরা এই 4 দিয়ে, আমরা এই 4-কে ভাগ করলে 1, এই যে ভাগ করো, ভাগ করলে কি কত হয়? 1 হয়। সেই 1 দিয়ে আমরা উপরে 1-কে গুণ করবো, 1 1 1, 1 1 1 পেলাম। তাহলে এখানে পেলাম 1 1 1। তাহলে আমরা কত পেলাম? আমরা নিচে পেলাম 4, আর উপরে পেলাম 6 যোগ 1, 6 যোগ 1। আচ্ছা, তাহলে এখানে তো আমাদের দেখা ভাগ যায়। দেখো, 4 আর 6-এর সাথে 1 যোগ করো 7। এখন তুমি 4 দিয়ে 7-কে ভাগ করো, 1 বার যায় 4, 4 1 4, 7 থেকে 4 থেকে কত হয়? 3 থাকে। তাহলে আমরা লিখবো 1 সমস্ত 4/3। ঠিক আছে, আমরা এবারে এটা একটু দেখো, এখানে 3 আর 5, তাহলে এখানে কত? 3 5 আর 15, তাহলে লসাগু হবে 15। সমহর করলে এই 15 আমরা লিখলাম। এখন 3 দিয়ে আমরা 15-কে ভাগ করবো, 5, 3 5 আর 15, 5 5 দিয়ে 1-কে গুণ করো, 5 1 5। আচ্ছা, এবারে এই 5 দিয়ে 15-কে ভাগ করো তুমি 3, 3 দিয়ে তুমি 4-কে গুণ করো, 3 4 12। আচ্ছা, এখন আমি এখানে লিখলাম 15, আর এখানে আমাদের কত হলো? 5 যোগ 12। এবার আমরা যোগের কাজটা করে দিই। এখানে একটু দেখো সবাই, নিচে হলো 15, 12-এর সাথে 5 যোগ করো 17। হ্যাঁ, এখন তুমি 15 দিয়ে 17-কে ভাগ করো, 1 বার যায়, 15-কে 15, 7 থেকে 5 গেলে কত থাকে? 2 থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 সমস্ত 15/2। এবারে এটা দেখি আমরা আগে, আমরা এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা আগে পূর্ণ ভগ্নাংশ, সাধারণ অপক্ত ভগ্নাংশে নিব। তো নেওয়ার সিস্টেমটাকে একটু বলো তো দেখি। আগে আমরা এটা একটু লিখে ফেলি, 3 লিখে ফেলছি। 3 দিয়ে আমরা 1-কে গুণ করবো, 3 1 3, 3 আর 1 4, মানে এই হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ, এটা যাবে লব যাবে যোগ, 3 1 3, 3 এর সাথে 1 যোগ করো 4। তাহলে আমি এখানে পেলাম 3/4 যোগ, এবার পেলাম 6/1। হ্যাঁ, এবার 3 আর 6 লসাগু কত হবে? 6 হবে। 6 হবে। 3 আর 6 লসাগু কত হবে? 6 হবে। তাহলে 6 যোগ 6, আমরা দুই জায়গায় 6 6 লিখলাম। এবার তুমি 3 দিয়ে 6-কে ভাগ করো 2, 2 দিয়ে উপরে 4 দিব, 4 দুগুণে 8, 6 দিয়ে 6-কে ভাগ করো 1, 1 দিয়ে 1-কে গুণ করো, 1 1 1। আমরা এবার এইদিকে একটু নিয়ে আসি। তাহলে 6 লিখলাম এখানে, 8 যোগ 1, তাহলে কত হয়? নিচে হলো 6, 8 আর 1 9। এখন এটাকে আমরা লঘিষ্ঠে প্রকাশ করতে পারি, একটু দেখো, 3 3 9, 3 দুগুণে 6, কত পেলাম আমরা? 2/3 পেলাম। এখানে দেখতেছি লব বড়, ভাগ যাবে, তাহলে এখানে আমরা ভাগের কাজটা করে ফেলি। হ্যাঁ, 1 বার যাবে, 2 1 2, 3 থেকে 2 গেলে 1 থাকে। তাহলে আমাদের উত্তর কত হলো? সুতরাং আমরা লিখতে পারি 1 সমস্ত 2/1। আমরা এইভাবে কাজগুলো করে ফেলবো সব।